মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো যুদ্ধের ঘোষণা। শুনলে শুনলে তোমরা? এটা জরাসন্ধের আক্রমণের সংকেত। চলো চলো সবাই এখান থেকে, জরাসন্ধ আক্রমণ করেছে। পালাও! কৃষ্ণ, আমার সামনে আয় আর নিজের পরাজয় স্বীকার কর, না হলে আমি সর্বনাশ করে দেব। ঘোর সর্বনাশ! তুই কি ভেবেছিস আগের যুদ্ধে তুই আমার জীবন দান করেছিস, আর সেই জন্য আমি তোকে আর তোর প্রজাদের প্রতারণা করব না, কষ্ট দেব না? এ তোর ভুল কৃষ্ণ, ভুল। আমি এমনটা কখনোই করব না, কারণ যুদ্ধে শত্রুকে দয়া দেখানো বীরত্ব নয়, মূর্খতা। কানাই, 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 কানাই! জরাসন্ধ পুনরায় আক্রমণ করেছে, আর তুমি এখানে রয়েছো। আমি জানি দাদা। তুমি জানো 16 বার আক্রমণ করেছে, আর কতদিন আমরা ওকে ক্ষমা করব কানাই? দাদা, আমরা জরাসন্ধকে অকারণে ক্ষমা করিনি। যতবার জরাসন্ধ আক্রমণ করেছে ততবার ওর সঙ্গে থাকা অধার্মিকদের বিনাশের সুযোগ হয়েছে আমাদের। কিন্তু এবারে জরাসন্ধ একা এসেছে। জরাসন্ধ মূর্খ নয় দাদা, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ যাই হোক কানাই, কিন্তু এইবার এই অধার্মিককে অবশ্যই বধ করব। এটা কি কানাই? যুদ্ধের পূর্বে জরাসন্ধের বার্তা দাদা। বার্তা হোক বা ষড়যন্ত্র, কিন্তু এইবার তুমি আর মাঝখানে আসবে না কানাই। দাদা, বার্তাটা আগে পড়ো। বলো জরাসন্ধ কি লিখেছে। কানাই, যা লিখেছে তা শুধু দুঃসাহসিকতা নয়, ওর ঔদ্ধত্য। দাদা, তুমি নির্দ্বিধায় পড়ো। বার্তায় তোমাকে সম্বোধন করে লিখেছে ওই লীলাধারী কৃষ্ণ ছলনাকারী, মহাচতুর, বহুরূপী, ময়ূর পালকধারী। কানাই, আর না, এর থেকে বেশি পড়তে পারবো না আমি। ভাষার সকল মর্যাদা লঙ্ঘন করেছে ও। কিন্তু দাদা, সত্যই তো বলেছে। সত্য বলেছে? এ তুমি কি বলছো কানাই? পড়ে আমার ভীষণ ক্রোধ হচ্ছে। দাদা, দোষারোপের কথা বললে মা তো আজও আমায় ভালোবেসে মাখন চোর বলে ডাকে। আমার মাথায় যে ময়ূরের পালক, এ তো মায়েরই স্নেহ। ছোট থেকে আজ পর্যন্ত আমি যা কিছু করেছি তুমি তো জানোই দাদা, সবই তো আমার লীলাই। আর এই লীলাকে প্রত্যেক ব্যক্তি নিজের সাধ্য অনুযায়ী বোঝে। তুমি পড়ো দাদা, নির্দ্বিধায় পড়ো। কৃষ্ণ, ছলনা করে প্রতিবার তুই আমাকে যুদ্ধে হারিয়েছিস, আমাকে বধ করার স্থানে আমাকে জীবিত রেখে অপমানই করেছিস। কিন্তু তুই হয়তো ভুলে গেছিস যে জরাসন্ধ না নিজের পরাজয় স্বীকার করতে পারে, আর না অপমানের সঙ্গে বেঁচে থাকতে পারে। সেই জন্য আমি প্রতিবার পরাজয়ের পরে তোকে 16 বার আক্রমণ করেছি, আর এবার আমার শেষ আক্রমণ। কারণ এই যুদ্ধে আমি তোকে পরাজিত এবং অপমানিত করে মৃত্যুদণ্ড দেবার সিদ্ধান্ত নিয়েছি। আর না, আর না কানাই। অধার্মিক, ওর এত বড় সাহস, ও আমার অনুজকে মৃত্যুদণ্ড দেবার কথা বলছে। দাদা, ক্রোধ বিবেককে হরণ করে, আর জরাসন্ধ সেটাই চায়। শান্ত হও, শান্ত হয়ে পড়ো। কৃষ্ণ, আমি তোর মথুরার প্রতিটি কুলে, বংশে আর গোত্রে যারা জন্ম নিয়েছে সকল পবিত্র এবং ব্রহ্মভাব সম্পন্ন 1,000,000 মানুষকে, যাদের তুই ব্রাহ্মণ বলিস, তাদের বলপূর্বক বন্দী করেছি।
আর তোকে কথা দিচ্ছি, যদি এই যুদ্ধ হয় তাতে আমি বিজয়ী হই বা পরাজিত, ওদের মৃত্যু অবশ্যই হবে। কানাই, তার অর্থ হলো যে ব্রাহ্মণদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে জরাসন্ধ বন্দী করে রেখেছে। তারপরে পড়ো দাদা। সেই জন্য তোর কাছে আমার সঙ্গে যুদ্ধ করার বিকল্প নেই, কিন্তু পরাজয় স্বীকার করে আমার শরণাগত হবার পথ অবশ্যই খোলা আছে। আর যখন তুই আমার চরণে মাথা নত করে অপমানিত ভাব নিয়ে নিজেকে সমর্পিত করবি, তখন আমি তোকে বন্দী করে সেই ব্রাহ্মণদের সম্মুখে নিয়ে যাব, আর তাদের দিয়ে মন্ত্র উচ্চারণ করিয়ে যজ্ঞকুণ্ডে তোকে আহুতি দেব। তবে এটুকু দয়া করতে পারি আমি, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তোকে কাল প্রাতকাল পর্যন্ত তোকে সময় দিলাম। কানাই, এবার আমাকে বাধা দিও না কানাই। সূর্যাস্ত পর্যন্ত সময় দেব না আমি ওকে, আর বরং এই মুহূর্তে ওকে শেষ করে দেব আমি। দাদা, জরাসন্ধের বধের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ব্রাহ্মণদের রক্ষা করা। নির্বোধ ব্রাহ্মণেরা, তোমাদের সবার মৃত্যু সন্নিকটে। যদি তোমরা নিজেদের প্রাণ রক্ষা করতে চাও, তাহলে একমাত্র উপায় এটাই যে তোমরা সবাই সম্রাট জরাসন্ধের বিজয় কামনার জন্য যজ্ঞ শুরু করে দাও, যাতে উনি ওই মায়াবী কৃষ্ণকে পরাজিত করে বন্দি বানিয়ে ফিরে আসতে পারেন। কিন্তু যদি যজ্ঞ করতেই হয় তাহলে জরাসন্ধের জন্য নয়, শুধুমাত্র শ্রী বাসুদেব কৃষ্ণের জন্য করব, যাতে তিনি স্বয়ং এসে আমাদের দর্শন দেন। কি বললে? এত বড় সাহস! স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি নক্ষত্রারিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতি দধাতু স্বাহা। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা। কি সিদ্ধান্ত নিলে কানাই? ব্রাহ্মণদের রক্ষা করার জন্য আমরা কি করব? দাদা, এই সংকট শুধু ব্রাহ্মণদের নয়, তাহলে মথুরাবাসীদেরও। ব্রাহ্মণদের সঙ্গে আমাদের মথুরাবাসীদেরও রক্ষা করতে হবে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ কানাই? দাদা, তুমি যুদ্ধের প্রস্তুতি নাও, আমি অন্য ব্যবস্থা করে আসছি। কিসের ব্যবস্থা করতে যাচ্ছ? দাদা, ফিরে এসে বলবো। তোমার পরিকল্পনা সবসময় জটিল হয় কানাই, কিন্তু এই সংকটের সময় আমার উপায় একদম সরল আর স্পষ্ট, আর সেটা হলো জরাসন্ধের বিনাশ। আর তার জন্য আমাকে বেশি চেষ্টা করতে হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।